দেখা যায়। আমি যখন স্ক্রিনটা শেয়ার দিতে নিলাম তখন আমাকে কি যেন বললো, হোল্ড কন্ট্রোল প্লাস কি যেন বললো, আমাকে বুঝলাম না। যারা স্পেশাল পারসন তাদেরকে কিছু ওয়ার্নিং দেয়। হ্যাঁ কি হয়েছে? রিদওয়ান ভাই বলতেছে যারা স্পেশাল মানুষ তাদেরকে কিছু ওয়ার্নিং পারমিশন দেয়। দেয় না, warning দেয়। হুম আচ্ছা, দেখি প্রবলেমটা নিয়ে আসি। আবার আবার আজকে আবার 2 লাইনে আপনার শেষ করে ডাকতেছে, যাও ফেললাম নাকি জান্নাতকে নিয়ে যাও। সেটাই তো। মুসলিম বেজি কুট করতে পরে আবার a gift from Zoom running out of time, we have removed the 40 minutes time limited on group meeting. আমি আমি এই জিনিসটা থিঙ্ক করতে করতে মনে হয় আমার 30 মিনিট চলে গেছে যে আসলে কিভাবে করলে আমি দুইটা পাবো। পরে যখন দেখলাম যে আর্গুমেন্ট হিসেবে নাম্বারের যেটা দেই ওটা যদি আমি লেফটের সোজা, সাথে খুবই সহজ। এই দেখো, var I equal to 0, I less than নাম, আমি যেভাবে করছি তোমাদেরকে সেভাবে দেখাচ্ছি। দেখো I প্লাস হ্যাঁ, প্লাস। আমি ফর লুপটা সেম এইভাবে চালাইছি। মাকলানি খাবা এক্স্যাক্টলি মাংস কামড়ে আচ্ছা, এই যে দেখো, যেহেতু এখানে যে নাম্বারটা থাকবে ততগুলাই নেস্টেড অ্যারে তৈরি হবে এর ভিতরে, তাহলে এখানে খুব ইজি সলিউশন যে রেজাল্ট ইকুয়াল টু কি করা যায়, অ্যারের লেন্থ কে কি নাম্বার দিয়ে ডিভাইডেড করে দিবেন। রেজাল্ট অফ I ইকুয়াল টু কি হয়েছে? হ্যাঁ ওইটাই করো, ওগুলাই করতে হবে। ওইটা না, নিচেরটা ছিল এটা ও না। يعني كل شيء في 10 كده স্যার রান হয়ে যাবে, পক্কা রান হয়েছে। ওই যে আপনার ডিপেন্ড তো হয় নাই, এটা তো ডিপেন্ড হয় নাই, সেটাই জন্য করতেছে, কিন্তু পক্কা অন হচ্ছে। অ্যারেটা নিয়ে তো কিছু করলেন না আর্গুমেন্টে প্যারামিটার। পক্কা আসছে। একটু অপেক্ষা করো, তোমরা একটু অপেক্ষা করো। অ্যারেটাকে ওর ভিতরে ঢুকে দিলেই হবে নাকি?
আমরা ডাইনামিক ভাবে এখন নেস্টেড অ্যারে তৈরি করে নিলাম। এখন এখানে যদি 5 আসে তাহলে তাহলে 5টা আমাদের অ্যারে আসবে। 5টা অ্যারে আসবে। এখানে যাই আসুক না কেন ততগুলো নেস্টেড অ্যারে আমাদের। এই জি কাজটা করে নিলাম। এইভাবে আমি আসলে প্রবলেমটা সলভ করছি। আমি তোমাদের সেই স্টেপগুলোই দেখাচ্ছি। এটা কিন্তু ভুল স্টেপ। আমি যেটা দেখাচ্ছি কারণ আমি এভাবে আগাইছি। আমি যেভাবে আগাইছি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। মানে পরবর্তীতে এটা আমাকে চেঞ্জ করতে হয়েছে, এভাবে হয়নি। তো এভাবে করার পরে তো আমার এখন তো এখানে তো শূন্য স্থানের আমার কোনো প্রয়োজন নাই, তাই না? মানে শূন্য এর তো দরকার নাই, এখানে তো আমার কিছু জি দরকার। এখানে এবারে যেহেতু দরকার এখন 2 দিয়ে এখানে ডিভাইড করলে 2 দিয়ে ডিভাইড করলে 4 হয়, এই লেন্থকে ডিভাইড করলে কত হয়? 4 ওর হয় 4 4 হয়। তার মানে 4টা করে এলিমেন্ট আমাকে পাস করতে হবে, তাই না? জি আবার যদি 5 হয়, এখানে যদি 5 হয় তাহলে আর এখানে যদি আমাদের আরো যদি এলিমেন্ট 10টা থাকে মোট, তাহলে আমাকে 2টা করে এলিমেন্ট 5 দিয়ে যদি আমরা হুম লেন্থটাকে যদি ডিভাইড করি 10টাকে তাহলে 2 আসতেছে। তার মানে 2টা করে অ্যারে 2টা করে এলিমেন্ট হুম প্রত্যেকটা অ্যারেতে আমাকে পাস করতে হবে। জি কনসেপ্টটা একই দেখো। আবার যদি এখানে 8 আসে আর এখানে যদি 4 আসে তাহলে আমাকে কিন্তু 2টা করে 2টা এলিমেন্টই করে পাস এলো। করতে হবে প্রত্যেকটা অ্যারে নেস্টেড অ্যারের জন্য। জি স্যার জি দেখো ট্র্যাকিং এ একটা আছে, একটা মাথায় দেখো, মাথায় চিন্তা হচ্ছে একটা হচ্ছে যে আমাদের 4টা নেস্টেড অ্যারে হইতে হবে আর প্রত্যেকটা অ্যারের মধ্যে এলিমেন্টস থাকতে হবে 4 দিয়ে ঠিক আছে এই লেন্থকে ডিভাইড করলে যা হয় ততগুলো এলিমেন্ট থাকতে হবে। এবং ততগুলো এলিমেন্ট শুধু হইলেই হবে না, এটা কিন্তু পর্যায়ক্রমিক হইতে হবে। মানে প্রথম প্রথম 2টা এলিমেন্ট যদি এটা হয় তারপরের 2টা এলিমেন্ট অবশ্যই এই 2টা, জি জি তারপরের 2টা এলিমেন্ট অবশ্যই এই 2টা, এবং তারপরের 2টা এলিমেন্ট অবশ্যই এই 2টা। তাহলে এভাবে যদি আমরা আগাতে চাই, আমি প্রথমে এভাবে আগাইতে গেছিলাম। আমি করলাম কি, অ্যারে ডট স্লাইস দিয়ে দিছি, আই দিছি। এখন আমরা জানি স্লাইস 2টা আর্গুমেন্ট নেয়। জি প্রথম হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, আর একটা নিবে হচ্ছে এলিমেন্ট লাস্ট ইন্ডেক্স হিসাবে কি নিবে? ওই এলিমেন্ট যেই লাস্ট এলিমেন্টটা আমি কাট করব তার পরেরটা নিবে, তাই না? জি জি তাহলে আমি যদি হার্ড কোড করি আমাকে 2 দিতে হচ্ছে। হার্ড কোড করলে জি 2 দিলে কোথায় আসে? এখানে আসে। তাহলে ও এই পর্যন্ত কাট করবে। বুঝছো? স্লাইস কিন্তু বুঝাইছি। জি সবাই কি বুঝতেছো? ওই যে ফারজানা চুপ করে বসে আছে, পরে বলবে যে বুঝি নাই আমি। ভাইয়া বুঝছি। হ্যাঁ, তাহলে আমাদের যেহেতু 2টা করে এলিমেন্ট এখন কাট করতে হবে, যেহেতু 4 আছে ওখানে নাম হিসাবে, তাহলে 2টা করে এলিমেন্ট কাট করতে হবে। তাহলে এখানে আমাদের 2 লিখতে হবে, কারণ এই ইন্ডেক্সটাকে এখন ধরতে হবে, নাকি এটাকে ধরবো? না এখন 3 থেকে স্টার্ট হবে ফারজানা বলো, ফারজানা বলো, 2টা করে এলিমেন্ট নিতে হলে আমাকে এই ইন্ডেক্সটা এর ইন্ডেক্সটাকে কেন ধরতে হবে? ভাইয়া কারণ আমরা স্লাইসে যখন নেই তাহলে যেটা কাট করতে চাই ওটার পরেরটা নিতে হয় অলওয়েজ, সেই জন্য এখানে যদি লাস্ট 1 আর 2 ইন্ডেক্সটা নিতে চাই হচ্ছে তাহলে লাস্টের পরেরটা নিতে হবে। লাস্টের পরেরটা নিব। হ্যাঁ, তো এইভাবে আমি কোড করে দেখলাম, টেস্ট করার জন্য এইভাবে কোডটা করছি। তো আমার ঠিকই আসতেছে, পরে আর আসতেছে না। কেন আসতেছে না পরে? পরে শুধু 2 আসতেছে কেন? আমি যেটা হিসাব করে দেখলাম যে আমার যখন এখানে দেখো, এখানে আমার পুরোটা ট্রাভার্স হচ্ছেই না, বিকজ জি আমি আমি লেন্থ হিসাবে ধরে রাখছি হচ্ছে নামকে, আর এখানে আছে হচ্ছে লেন্থ 8। কেমনে আমার পুরো অ্যারেটা ট্রাভার্স হবে, তাই না? জি জি তার মানে আমার এই কনসেপ্টটাই ভুল। আমি এখানে লেন্থ হিসাবে নাম্বার নিতেই পারবো না। তার মানে অতগুলো নেস্টেড অ্যারে যে আমি তৈরি করছিলাম ওইটা আমার গুড়ে বালি। এখানে নাম্বার আমার লেন্থ নেওয়াই যাবে না। নাম্বার লেন্থ নিলে এই অ্যারে কি পুরো ফুল অ্যারেটাকে ট্রাভার্স হচ্ছেই না। দেখো, না ওটা তো জি 4 পর্যন্ত এই ট্রাভার্স হবে জাস্ট 0 1 2 3 4 এই পর্যন্ত ট্রাভার্স হয়ে শেষ। এটা তো আমি আমারই যেটা করছিলাম এরকম করতেছিল।
তাহলে আমাকে অবশ্যই অ্যারে ডট লেন্থ নিতে হবে, এছাড়া কোনো মাপ নাই আমার। আচ্ছা, এখন অ্যারে ডট লেন্থ নেওয়ার পর 1 2 ঠিকই আসলো, তারপরে কেন 2 আসলো আমরা একটু ব্যাখ্যা করি এটা। ওই পর্যন্ত 2 পর্যন্ত নিচ্ছে। প্রথমে যখন আমাদের লেন্থ হচ্ছে ইন্ডেক্স হচ্ছে 0, ইন্ডেক্স যখন 0 তখন এখানে কি 0 না? হুম জি আর আমি এখানে মনে হয় 2, হ্যাঁ ইন্ডেক্স কি 0 তো জি 0, তাহলে এইখানে আমাদের ধরতে হবে দুইটা এলিমেন্ট নিতে হইলে, তাহলে 0 থেকে এখানে ধরলো ঠিকই, তারপরে যখন আবার 1, তারপরে যখন 1 এইখানে আসলো কত? স্যার 1 আসলো। 1 আসলো, এখানে কিন্তু 3 থাকলো, হুম। তার মানে এই যে 1 থেকে 3, তাহলে কত কাটবে এখানে আমাদের স্লাইস কত হবে? শুধু 2টা স্লাইস হবে। জি আবার ইন্ডেক্স যখন 2 তখন কি হইলো এখানে আসলো, তো ইন্ডেক্স যখন ফার্স্ট ইন্ডেক্সটা 2 আবার লাস্টেও আমি দিছি 2, তার মানে এইখানে কিছু স্লাইস হবে? না, জি না স্লাইস দুই হবে পাশে না। স্লাইস কোপ স্লাইস করলে করতে হবে না। হলে লাস্ট ইন্ডেক্সটা অবশ্যই আমাকে তার পরেরটা দিতে হবে, জি জি তো জি তারপরেরটা তো হচ্ছে না, 4 সেম জিনিস চলে আসলো। এই জন্য আমি কোনো ইন্ডেক্স 3 দিয়ে দিতে আসলে কোনো হবে। ভ্যালুই পাইলাম না এখানে। তারপরে তো আবার এটাকে, এইটা যখন 4 হয়ে 3 হয়ে যাবে, এটা তো 2 থাকলো, মানে এখান থেকে এখানে চলে গেল, ওভার হয়ে যাচ্ছে, অর্থাৎ কিচ্ছু আসতেছে না। মানে আফটার অল এটা ঘোড়ার ডিম হচ্ছে এখানে। তখন আমি চিন্তাটা একটু চেঞ্জ করলাম, আমি চিন্তা করলাম যে এভাবে একটু দিয়ে দেখি। ইন্ডেক্স যখন হচ্ছে আমার তো এখানে 0, তখন আমার কি দরকার? তখন আমার এখানে 2 দরকার, তাই না? জি জি তাহলে i তো 0 প্রথমে, i প্লাস 2 এইভাবে দেই। এখন যখন এটা 1 হবে তখন এটা কত হবে? তখন এটা হচ্ছে 3 হবে। 3 হবে। তাহলে এটা যখন 1 এখানে, তখন 0 1 2 3, এই তো হিসাব ঠিক আছে। এখন এই দুইটা পাচ্ছি। আবার যখন i এর ভ্যালু যখন হচ্ছে হ্যালো তখন এইটা কত হবে? স্যার i এর ভ্যালু কত বললেন? 2। হ্যাঁ i এর ভ্যালু 2 হলে তখন 4 হবে। ওটা তখন 3 হবে। তখন এটা কত? 3, 4, 4 সরি, হবে। i এর ভ্যালু যখন 2, এটা যখন 4, তাহলে 4 কোথায় আছে? 0, i এর ভ্যালু 3 হইলে, সরি, i এর ভ্যালু 2 হইলে এখানে থাকে, হুম জি 3 তে। আর এটা তখন 4, তাহলে 0 1 2 3 4 এখানে থাকে। তাহলে ঠিক আছে, দুইটা 5 এলিমেন্ট আসবে। কাটবে আমাদের, ঠিকই দুইটা এলিমেন্ট করে কাটতেছে দেখো, কিন্তু ঘটনা কি দাঁড়াইছে দেখো এখানে। লাস্টে 8 কেন? না, লক্ষ্য করে দেখো, ওই 1 আগের 2 নিচ্ছে, আবার 2 3 নিচ্ছে, হুম 1 2 নিচ্ছে, আবার 2 3 নিচ্ছে, আবার 3 4 নিচ্ছে, বাট এখানে যদি 1 2 এসে যায়, এখানে তো আবার 3 থেকে দরকার, জি এখানে তো 3 4 হওয়া দরকার, 2 4 না। 1 2 যদি একবার নিয়ে নেয় তাহলে আমার 3 4 আসবে। 2 এখানে আর দরকার নাই, তারপরের পরের নেস্টেড অ্যারেতে আমাদের 3 থেকে দরকার, তার মানে আমাকে জাম্প করতে হবে, তার মানে আমাকে কি করতে হবে? জাম্প তার মানে আমাকে জাম্প করতে হবে। বিষয়টা চিন্তা করে দেখ, তাহলে যদি স্প্লাইস আমি যদি করা এখন যায় না জাম্প রেজাল্ট করতে যাই, রেজাল্ট i কে। জাম্প করতে যদি যাই, এখন জাম্প করতে গেলে আমার কি করা লাগছে? অর্থাৎ প্রথমে যখন এই আইটা যখন 0 থাকবে, তারপরের ইটারেশনে আইটার ভ্যালু কত হইতে হবে? 2 হইতে হবে। আই এক এক করে বাড়লে চলবে না, দেখো আই এক এক করে বাড়লে চলবে না। না i প্লাস অন দিতে হবে নাকি? আই কত করে বাড়তে হবে? 2 করে বাড়তে হবে, তাই না? 2 করে। কারণ জি লেন্থ ডিভাইড বাই 4 এ নাম হয় হচ্ছে 2, সেই তত করে বাড়তে হবে। তাহলে আমরা যদি এইখানে ইকুয়াল টু অ্যারে ডট লেন্থ ডিভাইড বাই নাম দিয়ে দেই,
কিছু হইল কি? জি না। n is not defined এখানে n কোথা থেকে আসলো? কোন একটা লাইনে এরর আছে। কোকা গেল কোথায়? কোকা ওয়ানই আছে কিন্তু কোন এরর আছে, এই জন্য ইরর আছে ভাই কোনো জায়গায়, ইররের জন্য ওটা দিচ্ছে না রেজাল্ট। এই যে আসছে, এখন আসছে। আসছে। কমাটাও আসতেছে। একটা আনডিফাইন্ড আসছে। 1 প্লাস দেওয়ার কারণে এই জায়গায় আনডিফাইন্ড আসছে কেন? আসছে এখানে আনডিফাইন্ড কারণ এখানে একবার আই হচ্ছে 0, তারপরে হচ্ছে কত 2, 1 মাঝখানে নাই। এখানে একটা করে আই জাম্প করতেছে, দেখো একটা করে নাম্বার জাম্প করতেছে। এটা অ্যাকচুয়ালি এইভাবে যাচ্ছে না। 1 2 3 4 এভাবে যাচ্ছে না। এটা এই ইনক্রিমেন্টটা এভাবে হচ্ছে না। হচ্ছে কিভাবে? 1 3 5 1 সরি 0 1 0 2 এভাবে হচ্ছে না। ইনক্রিমেন্টটা হচ্ছে তোমার 0 প্রথমে 2 কত 0 to 4 0 2 4 প্রথমে এই 1 3 5 এভাবে 1 থেকে শুরু হলো, 0 থেকে শুরু হতে 0 2 4 এখানে 6 হচ্ছে লেন্থকে ডিভাইড করলে কত হয়? এখানে লেন্থকে ডিভাইড করলে হয় হচ্ছে কত? 8 4 দিয়ে করলে 2 হয়। 2 হয়। মূলত i এর ভ্যালু 2 এর সাথে 2 হচ্ছে এখানে। হার্ডলি প্রথমে হলো এখানে 0, তারপরে ইনক্রিমেন্ট হলো 2 কিন্তু। হ্যাঁ জি তারপরে কত হইলো? স্যার ইনক্রিমেন্ট হলো 4, তারপরে 6। ওখানে 2 করে বাড়ছে। 2 করে বাড়তেছে না? আমি তো সেটাই করাইছি এখানে, জি যে ভাই 2 করে বাড়ো, তাই না? আবার যদি আমি এখানে 2 দেই তাহলে কত করে বাড়বে এখন? এখন কত করে বাড়বে বলো? এখন এখানে কত করে বাড়বে? 4 করে পারবে না? ইয়েস, 4 করে বাড়বে। তাহলে এই ইনক্রিমেন্টটা নির্ভর করতেছে কার উপরে? নামের উপর। এটার উপরে নাম্বারের না? উপরে স্যার। জি। অথবা এআর এর উপরে, তাই না? এটার উপরে না হলে এটার উপরে, দুইটার উপরে ডিপেন্ড করে বসে আছে, তাই না? জি। এখন কত করে বাড়তেছে বলো? 4 করে। জি 4 করে বাড়তেছে। এখন কত করে বাড়তেছে? এখন 5 করে। 5 করে। এখন কত করে বাড়তেছে? 2 করে। 2 করে। এখন বলো কেন আনডিফাইন্ড আসতেছে? প্রত্যেকটার পরে পরে কেন আনডিফাইন্ড আসতেছে? ধরো এটাকে ধরো, এটাকে ধরতে পারলে প্রাইজ দিব। জি। এটা যে ধরতে পারবে আনডিফাইন্ড কেন আসতেছে মাঝে মাঝে, তাকে চকলেট দিব। জি। কি চকলেট? ওই যে 1 টাকা 4টা পাওয়া যায়, তো তখন পাওয়া যায় না। কুয়েতের চকলেট ভাই, কুয়েতের চকলেট। এই নেটের মাধ্যমে পাঠিয়ে দিব। একটা ইমোজি চকলেট দিয়েন। হ্যাঁ, চকলেটের ইমোজি দিয়েন আমারে কিছু। চকলেটের ইমোজি কই আছে? আমি তো সেটাও জানি না। হোয়াটস গোইং অন, এটা এমন কেন হয়েছে? হোয়াটস হ্যাপেনিং? এটা এখানে কেন? সামথিং ভাই রং স্যার ওখানে কোথায়? i+2 আছে এই জন্য নাকি? আই- ভাই রেজাল্ট আইটাকে কনসোল করেন দেখি। এখনো ধরতে পারলা না ওখানে আনডিফাইন্ড কেন আসে?
স্যার এখানে ভাই, আইটা কেটে দেন স্যার 2 এর আগে থেকে। রেজাল্ট আইটাকে হচ্ছে ইয়ে করেন দেখি। 2 এর আগে থেকে আইটা কি? কেটে দেন স্যার। কি 2 এর করবো? ওই স্যার এই যে মেবি I প্লাস L ডিভাইডেড বাই নাম্বার এখানে হচ্ছে কোন একটা কিছু। স্যার এটা এখান থেকে স্যার 2 ভাই এর আগে আমার তো মনে থেকে হচ্ছে যে অ্যারে ডট স্ল্যাশ এর এইখানে হ্যাঁ এখানে হ্যাঁ আইটা কেটে দেন আমি স্যার। তোমাদের কথাতে কিচ্ছু কাটবো না, আমাকে এক্সপ্লেন করতে হবে যে এখানে আনডিফাইন কেন আসছে মাঝখানে। তো আপনি রেজাল্ট টুলটাকে আইটাকে হার্ড কনসোল কোড করেন ভাবে দেখি। লেখা, হার্ড করতে হবে না, এখানে তো ডাইনামিক্যালি হতে হবে। বোকার মতো কথা বললো না রেদওয়ান, বোকার মতো কথা বললো না। বোকার মতো কথা বললে মেজাজ খারাপ হয়। আচ্ছা ভাই, আপনি রেজাল্ট আইটাকে হচ্ছে একবার কনসোল করবেন তো? এই জান্নাত, মা ওইবার থেকে ফ্রিজের মধ্যে থেকে জুসটা নিয়ে আসো তো। হ্যাঁ বলো। বলছি রেজাল্ট আইটাকে কনসোল করেন দেখি একবার। রেজাল্টকে কনসোল করব? রেজাল্ট আই ওই যে স্প্রাইট রেজাল্ট যেটাতে হয় নিছেন। ফারজানা কোনো কথাই বলতেছে না, চুপ করে বসে আছে। আমার 5টা গেছে, আমার 5টা এসেছে। এই পর্যন্ত তো ঠিক আছে। ঠিক কিভাবে আছে? হ্যাঁ এখানে ঠিক আছে। স্যার এটাকে পুশ করেন তো স্যার রেজাল্টের ভিতরে, রেজাল্ট অফ আই কে। আমি পুশ করব কেন এখন? আমি তো সেটা বলি নাই, আমি সমাধান দিতে বলি নাই তো এখন। সমস্যা হইতেছে যে উপরে আমি বলতেছি যে এখানে আনডিফাইনটা কেন আসতেছে, এই প্রশ্নের উত্তর দিতে কনসোল করেন, পুশ করেন, এইসব কেন, ওয়াই? আমি কি সমাধান চাইছি তোমাদের কাছ থেকে, যে সমাধান এটা আমি কিভাবে করব? আমি বলতেছি যে এখানে আনডিফাইন কেন আসতেছে সেটা ব্যাখ্যা করো আমাকে। ইজি ব্যাপার, আমি বলি আধা বলেই দিছি, আর আধা তোমাদের মুখ থেকে বলা নিতে যাচ্ছি। স্যার এখানে ওই যে ওই আমরা যে অ্যারেটা পাস করছি সেখানে তো কম স্পেস আছে, স্পেসটা একটু কমাই দেন তো স্যার। কোন জায়গায়? স্যার এই যে 1009 লাইনে। ভাই স্পেসে কোনো সমস্যা না, স্পেসে কোনো সমস্যা না। বোকার মতো কথা বলো কেন? এই স্পেস আর স্পেস এতদিনেই শিখলা? ওই স্পেসে কোনো সমস্যা হবে না ভাই, ওই স্পেসে কোনো সমস্যা স্পেস হবে না। দেওয়া না দেওয়া একই কথা এখানে। আমরা স্পেস দেই সাধারণত সৌন্দর্যের জন্য, আর আমি মোবাইলে করছি, আমি মোবাইলেরটাই কপি করছি এখানে। আমি যখন মোবাইলে টাইপ করছি তখন আমি স্পেস দেইনি, আমি টাইম বাঁচানোর চেষ্টা করছি, ওকে। এই জন্য আমি স্পেস না দিয়ে করছি। কিন্তু আমি যখন কম্পিউটারে করি তখন তোমরা দেখছো কখনো স্পেস দেই না, আমি সব সময় আমি স্পেস দেই, সব সময় আমি স্পেস দিই। কিন্তু আমি মোবাইলে করছিলাম দেখে আমি তখন স্পেস দেই নাই, কারণ মোবাইলে করতে গেলে এত বড় অ্যারে তৈরি করছি, আবার স্পেস দেওয়া বহুত ঝামেলার বিষয় হয়ে যায়। এটা কোনো ফ্যাক্ট না মুস্তালিম, কি শিখলা এত? আর 5 মিনিট টাইম দিব এটা চিন্তা করার জন্য। ঠিক ডিফাইন্ড ওটা না করলে অবশ্যই বুঝা যাচ্ছে না। আচ্ছা 1005 লাইন পর্যন্ত ঠিক আছে, কিন্তু রিটার্ন করার পরে এখানে একটা থেকে আনডিফাইন্ড আছে। যদি আমরা বলে দিব যে এই ব্লকটার কাজ আগে করো, তারপরে মাল্টিপ্লাই হোক আর এখানে যাই থাক না কেন সেটার কাজ করবা, সেই ক্ষেত্রে এটা নেসেসারি হয়। কিন্তু এখন নেসেসারি না, কারণ এখানে মাল্টিপল অপারেশন নাই, ঠিক না? জি। তাহলে এখানে প্যারেনথেসিস দেওয়া না দেওয়া সেম ব্যাপার, অযথা আমরা কোড কেন বেশি লিখবো এখানে? আচ্ছা আমি বলে দিই, সিম্পল একটা ব্যাপার। আমরা মনে করো যে এই
ধরো যে নাম অ্যারে নিলাম, ওকে, নিয়ে আমরা এখানে পুশ করলাম হচ্ছে ধরো যে নাম 0 ইকুয়াল টু দিলাম হচ্ছে 1, ওকে। জি কনসোল করি, নাম এরে নাম আরো কি হলো? ও এখন আমি অ্যারে ইজ ইকুয়াল 1 হবে। কনসোল করলাম, আচ্ছা এক পুশ হয়ে গেছে তাই না? জি আবার আমরা পুশ করলাম, মনে করো যে 2, ইনডেক্স 2 দিলাম, আবার পুশ করলাম 3, ইনডেক্স দিলাম 4। দেখো তো এখন আনডিফাইন্ড ভিতরে ভিতরে কেন আসতেছে বলো? ইনডেক্সের জন্য ইনডেক্স পালায় যাইতেছে যে ওই ইন্ডেক্সটার জন্য। এখন তোমরা ভাইরা বলতে পারতিছো, আর এইখানে যে এই ঘটনাটাই ঘটে বসে আছে সেটাকেও লক্ষ্য কেন করতেছো না? এখন তো পারছি, এখন তো চোখে আমি পড়া তখন হয়। বুঝতেছিলাম যে ওইখানে হইতেছে। আমি এখানে বলেই দিলাম যে ইনডেক্স কিভাবে লাফায় লাফায় যাচ্ছে দেখো, 0 to 4 6, যার জন্য এখানে 1 ইনডেক্সে আনডিফাইন্ড, 3 ইনডেক্সে আনডিফাইন্ড, 5 ইনডেক্সে আনডিফাইন্ড। এখন কি শুন হাতে কলমে দেখায় দিলে যে বুঝতে পারো একটা জিনিস, সেটাই ফর লুপের ভিতরে ঘুরতেছে আর বলতে পারছি এই জন্য তো ভাই আমরা ছোট কি এই যে চোখ সব দিকে রাখতে হবে যে কোথায় কি ঘটনাটা ঘটতেছে। এখানে দেখতেছো, কিন্তু ভাই এখানে দেখতেছো আমি আই দিয়ে রাখছি, রেজাল্ট আই ঠিক ছিল। আই যখন 0 তখন কিন্তু সেট হচ্ছে, আই যখন 2 তখন এ অ্যারেতে সেট হচ্ছে। তাহলে 1 ইনডেক্সটা হবেটা কি? 1 ইনডেক্স তো বেকার পড়ে থাকলো, 3 ইনডেক্স বেকার পড়ে থাকলো, 5 ইনডেক্স বেকার পড়ে থাকলো, তাই না? জি এখন এর সলিউশনটা কিভাবে করব? এই সলিউশনটা কিভাবে করব? আনডিফাইন্ড গুলোকে কিভাবে আমি বাদ দিতে পারি? স্যার একটা কন্ডিশন নেওয়া যায় না যে যেগুলো আনডিফাইন্ড হবে সেগুলো স্প্লাইস করবে, স্প্লাইস করে আমরা অ্যারেটাকে একটা অ্যারের মধ্যে নিতে পারি ওই অ্যারেগুলো। কি কি স্যার আনডিফাইন্ড যেগুলো হবে সেগুলোকে স্প্লাইস করে আমরা ইয়ে করে দিতে পারি না? স্প্লাইস করে হ্যাঁ, কন্ডিশন নিয়ে। আবার আনডিফাইন্ড আসবে, আবার স্প্লাইস করব। আনডিফাইন্ড যেগুলো আসবে স্যার, আনডিফাইন্ড যেগুলো আসবে সেগুলোকে আমরা একটা কন্ডিশনে রেখে স্প্লাইস করে জাস্ট যে অ্যারেগুলো আমার সেগুলোকে আমরা যেগুলো অ্যারে পাবো আমরা সেগুলোকে আমরা আরেকটা করাই যায়। এখানে সেই ফিল্টারটা এখানে করতে হবে, জি স্যার। সেই ফিল্টারটা এখানে করতে হবে, আবার আমাকে লুপ চালাতে হবে, এক্সট্রা ঝামেলা। রেজাল্ট অ্যারের উপরে আবার আমাকে লুপ চালাতে হবে। তার থেকে কি এটাই ভালো না? এখানেই যেন আনডিফাইন্ডটা না হয় সেই চেষ্টাটা করি। অবশ্যই ভালো। জি তাহলে আমরা লুপ চালানো থেকে বেঁচে গেলাম। আমরা অবশ্যই পারবো। আবার আমরা যদি লুপ চালাই, স্যার দুটো সলিউশনই দেখাইন স্যার, কি দুইটা সলিউশনই দেখাইন। এই যে আমরা যদি আবার লুপ চালাই এখানে, এই যে রেজাল্টের এখানে রেজাল্ট equal not undefined. Okay. হয়ে গেল না, আবার পুশ করতে হবে আমাকে, আবার আরেকটা অ্যারের মধ্যে পুশ করতে হবে, জি স্যার, অথবা ওটাকেই আবার ইয়া করতে হবে। ওভাররাইট করতে হবে। হ্যাঁ, আবার অ্যারের মধ্যে পুশ করতে হবে। যদি এটা আনডিফাইন্ড যদি না হয়, তাহলে অ্যারে অফ আই যদি আনডিফাইন্ড না হয়, তাহলে আমাদের রেজাল্ট ইকুয়াল টু কি? স্যার রেজাল্ট অফ আই রেজাল্ট আই
সরি, রেজাল্ট I ইকুয়াল টু কি রেজাল্ট I হবে? জি স্যার, যদি আমরা ওভাররাইট করি তো আনডিফাইন্ড যায়নি তো। স্যার আমি বলছিলাম স্প্লাইস করে নিতে স্যার, কন্ডিশন দিয়ে ওইটাকে আনডিফাইন্ড যেটা আসবে, যে ভ্যালুটা আসবে ওইটার ইন্ডেক্সটাকে আমরা কেটে দিলাম, কেটে ফেললাম আর কি স্প্লাইস করে। কেটে নিয়ে আমরা যেটা এখানে আসলে দাঁড়াও, ওয়েট কর, ওয়েট। দেখো এখানে আমাদের ইয়া নাই, ওই আনডিফাইন্ড জিনিসটা নাই। জি স্যার, এখানে নাই। জি স্যার, তাহলে স্যার রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট I হবে না? স্যার এটা উপরেও ছিল না স্যার, 104 নম্বর লাইনে আপনি রেজাল্ট অফ আইটাকে করেন, ওই একই রেজাল্টই আসবে। মানে রেজাল্ট আমরা এখানে রেজাল্ট আচ্ছা, এখানে যেটা করতে হবে আমার আবার একটা নতুন অ্যারে বানাইতে হবে। নতুন অ্যারে বানাইয়া var result1 ইকুয়াল টু এই অ্যারের মধ্যে এগুলো সব পুশ করে দিতে হবে। result1 ডট পুশ রেজাল্ট I। এখানে রেজাল্ট 1 রিটার্ন হবে। এখন দেখো আর কোনো আনডিফাইন্ড ভ্যালু নাই, জি। মানে আমরা জাস্ট ফিল্টার করলাম। কিন্তু এই কাজটা আমি ওই ফর লুপেই করতে পারি, একটু বুদ্ধি খাটাইলেই। একটু বুদ্ধি খাটাইলেই আমরা ওই কাজটা করতে পারি। কিভাবে দেখো, এখানে এই জিনিসটা না করে স্যার যদি আমরা রেজাল্ট ডট পুশ করি এখানে, রেজাল্ট অফ আই, তাহলে হয়ে যাচ্ছে। দেখো আর আনডিফাইন্ড নাই। জি স্যার, কিংবা স্যার ওই যে রেজাল্ট অফ আইটাকে আমরা পুশ করে দিলাম, ওটাতে আমরা একটা ইয়ের মধ্যেই রাখছি। কিসের রেজাল্ট অফ আইটাকে পুশ করব? স্যার এই যে আপনি এটা এই যে অ্যারে ডট স্লাইস, এটা তো আপনি এই যে রেজাল্ট অফ আই এর মধ্যেই স্টোর করছেন। এই যে 100 কি বলে 1005 নম্বর লাইনে, তো ওইটাকে আমি পুশ করে দিলাম রেজাল্ট অফ আই। ওটাকে পুশ করলে হয়, তখন এখানে অন্য নামে নিতে হবে। এখন অন্য নামে নিয়ে দিয়েছে, একই কথাই, সেম কথা। জি স্যার, তাহলে এই জিনিসটা আমি এর মধ্যে যদি রেজাল্টের মধ্যে পুশ করে দেই, জি তাহলে আমাদের কাজ হয়ে যায়। আরেকভাবে কাজ হয়, আমি দেখেন। লেট আস সে var, আমরা আরেকটা ভেরিয়েবল নিই, var x ইকুয়াল টু 0। এইভাবেই করবো আমি, x ইকুয়াল টু 0। তখন এখানে আর i দিব না, এখানে দিব x, আর এখানে x কে ইনক্রিমেন্ট করব। দেখো আমাদের কাজ হয়ে গেল। এটার একটু মানেটা বুঝান তো স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমাদের x 4 বার ইনক্রিমেন্ট হবে, কারণ লুপটা আমাদের 4 বার লাফায়া 4 বার চলবে। যেহেতু লেন্থ হচ্ছে 10, লুপটা 5 বার চলবে। যেহেতু 10 লেন্থ আর এখানে 5 দেওয়া আছে,
5 দিয়ে 10 কে ডিভাইড করলে কত হবে? 2 2। আর লেন্থ হচ্ছে 2 2 দিয়ে সরি লেন্থ হচ্ছে 10 10 দিয়ে আমরা 10 10 কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে টোটাল 5 বার চলবে, কেননা 10 এখানে হচ্ছে 10 তোমার এর লেন্থটা হচ্ছে 10 আর এখানে অ্যারের লেন্থ হচ্ছে 10, তাই না? জি স্যার। আর এখানে নাম দিয়ে অ্যারের লেন্থকে ডিভাইড করা হয়েছে, রেজাল্ট কত? রেজাল্ট 2 প্লাস আই, তার মানে হচ্ছে 2 ইনক্রিমেন্ট হচ্ছে প্রতিবার। তাহলে প্রথম 2 এটা হইলো ইনডেক্স, প্রথমে গেল এইভাবে, তারপরে গেল এইভাবে, তারপরে গেল এইভাবে, তারপরে গেল এইভাবে, তারপরে এইভাবে। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এই লেনটাকে কত হয়? 2 দিয়ে 5 বার, হ্যাঁ 5। তাহলে এইটা 5 বার ইটারেশন হবে। তাহলে 5 বার যদি ইটারেশন হয়, প্রতিবারে x 1 করে বাড়বে। তাহলে প্রথমে আছে 0, তারপরে হবে 1, তারপরে হবে 2, 3, 4, 5। তাহলে এখানে যদি x এর ভ্যালু যদি 0 থেকে 5 পর্যন্ত যায়, ও 0 1 2 করে, আমার তো টার্গেট সেটাই, আর এখানে কোনো আনডিফাইন্ড ভ্যালু থাকবে না, কারণ x টা কিন্তু লাফায়া চলবে না, x টা কিন্তু 0 1 2 3 করে চলবে। এই যে i টা চলতেছে লাফায়া 0 2 4 6, বাট x টা কিন্তু লাফায়া চলতেছে না, x 0 1 2 3 করেই যাচ্ছে, যার জন্য কোনো প্রকার আনডিফাইন্ড ভ্যালু এর মধ্যে পুশ হচ্ছে না, ক্রিয়েট হচ্ছে না। সরি, আনডিফাইন্ড ভ্যালু আসলে পুশ হচ্ছে না, এর ভিতরে আনডিফাইন্ড ভ্যালু ক্রিয়েট হচ্ছে। এটা জাভাস্ক্রিপ্টের কারণে, বিহেভিয়ারের কারণে আনডিফাইন্ড ভ্যালু পুশ হচ্ছে। অন্যান্য যদি হইতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে ভুল ধরতো। জাভাস্ক্রিপ্ট সেখানে ভুল ধরে না, আনডিফাইন্ড ভ্যালু পুশ করে ক্রিয়েট করে দেয়। আনডিফাইন্ড ভ্যালুটা কি আসলে পুশ হচ্ছিল এখান থেকে, নাকি এখানে ক্রিয়েট হচ্ছিল? ক্রিয়েট হচ্ছিল, যেহেতু স্কিপ করে যাচ্ছিল। পুশ হচ্ছিল না, কিন্তু পুশ হচ্ছিল আসলে ভ্যালুই। এখানে কি এখানে যেমন দেখো, এখানে কি আনডিফাইন্ড ভ্যালু কি পুশ হচ্ছে নাকি ক্রিয়েট হচ্ছে? ক্রিয়েট হচ্ছে। যখনই আমরা একটা ইনডেক্সকে মিস করে দিচ্ছি, একটা ইনডেক্সকে আমরা স্কিপ করতেছি, তখন যে ইনডেক্স গুলোকে আমরা স্কিপ করতেছি সেই ইনডেক্সে আমাদের আনডিফাইন্ড ভ্যালু তৈরি হচ্ছে, অর্থাৎ ক্রিয়েট হচ্ছে, পুশ হচ্ছে না। এটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের ভিতর থেকে ক্রিয়েট হচ্ছে। তো আমরা এটাকে সহজেই স্কিপ করতে পারি আমরা যদি ইনডেক্স আই যদি আমরা ইউজ না করি, কারণ ইনডেক্স আই এখানে একবার 0, তারপরে 2, তারপরে 4, তাহলে 1 এর কাজ কি, 3 এর কাজ কি, 5 এর কাজ কি? এগুলো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে মাঝখানে। হ্যাঁ, তারা তো অ্যাকচুয়ালি কি করবে, তারা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড ভ্যালু তৈরি করবে। তো আমি আনডিফাইন্ড ভ্যালু তৈরি করতে চাচ্ছি না, এই জন্য আমি এক্সট্রা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, জাস্ট সেটার ইনক্রিমেন্ট ঘটাবো, আর সেই ভেরিয়েবলটাই আমি এখানে বসায় দিলাম চলক হিসাবে। চলো আবার এখন এর সাথে এর সাথে এ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত লুপটা থাকবে। তাহলে লুপটা চলবে 5 বার, এই 5 বার ইনক্রিমেন্ট হবে, লুপ ব্রেক হয়ে গেল আর ইনক্রিমেন্ট হবে না, অতএব এ ঠিকই আমার ততগুলা এলিমেন্ট তৈরি করে দিবে। এখন আপনি ওই রেজাল্টের ইনডেক্স নাম্বারটা এক্স এর ইনক্রিমেন্টের উপর ডিপেন্ড করতে। এখন দেখো এখানে 1 2 আসলো, 3 4 আসলো, 5 6 আসলো, 7 8 আসলো, 9 10 আসলো। তাহলে এখানে আমরা ইউজ কেস দিয়ে দেখি। আমরা যদি এখন এখানে 2 5 দিছিলাম, 2 যদি দেই, দেখো 2 দিলে আমাদের কাজ করতেছে না, এটা আরেক প্রবলেম হয়ে গেল। 2
2 দিলে কাজ করতেছে না, হোয়াই কেন কাজ করতেছে না, কে ব্যাখ্যা করবে আমাকে? 2 দিলে কাজ করছে না, কারণ এই আপনার 2 আয়ের দিলে সাথে তখন কি প্লাস হচ্ছে, নাম যদি 2 হয়, এর লেন্থ হচ্ছে 5, তাহলে এখানে হবে 5 কে এর লেন্থ 10 দুই হলে 5। এখন দেখো আসলে আমাদের এটা ডাইনামিক হয় নাই, এ সব সময় 2টা করে এলিমেন্ট ইয়া করবে, কপি করবে, তাই না? জি, আমরা যেভাবে দিছি স্লাইস মেথডে এ সব সময় 2টা করে এলিমেন্ট কপি করবে। আমরা এখন এখানে 2 দেই আর 5 দেই, সেটা সে বুঝবে না। যে দুইটাই নিতেছে এখন। সব সময় 2টা করে এলিমেন্টই সে গ্রহণ করবে, কপি করবে আর কি। তো আমাদের তো এটা ডাইনামিক দরকার। এখানে যদি আমরা 2 দেই তাহলে আমাদের 5টা করে এলিমেন্ট কপি করতে হবে ইভেন্চুয়ালি, এই লেন্থের উপর ভিত্তি করে, তাই না? তাহলে এই লেন্থের সাথে আবার এই নামকে ডিভাইডেড করে দিন। তাহলে আমরা যদি এইভাবে দেই যে তোমার কিভাবে নাম। দিব, হ্যাঁ, অ্যারে ডট লেন্থ কত হইলো এটা? অ্যারে ডট লেন্থ 10 কত 10 হচ্ছে? 10 10 10 ডিভাইড বাই নাম নাম। নাম, এখন কত হইলো? 5 এটাই বলতেছিলাম। 5 5 না? জি, তাহলে 5+টা দরকার আছে কি? প্রথম ক্ষেত্রে আমাদের আয়ের ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 প্লাস কত এটা? 0 প্লাস 2 5 5 5 5 0 প্লাস 5 হচ্ছে আমাদের 5, তাহলে 0 1 2 3 4 5, তাহলে 5 পর্যন্ত নিবে। তার পরবর্তীতে গিয়ে এটা হবে কত? ইনডেক্স হয়ে যাবে কত? 2 1 1 1। কেমনে ইনডেক্স হবে 1? ও সরি, তারপরে ইন্ডেক্স ইনডেক্স হবে 6 হচ্ছে অ্যারে ডট লেন্থ ডিভাইড বাই নাম 5, 5 প্লাস 1 6 হয়ে যাবে। 6 এই হবে। যে 0 1 2 3 4 5 6, তাই না? জি, করো, দাঁড়াও, সে 6 এখানে থেকে যখন নিচ্ছে। 0 ছিল তখন এই পর্যন্ত নামের এই এই তোমার লেন্থ 5 5 প্লাস 0 হয়েছে 5, এই পর্যন্ত 0 1 2 3 4 5, হ্যাঁ এই পর্যন্ত, তার মানে এই পর্যন্ত কাট হয়েছে। তারপরে সে যখন ঘুরে গেল, তখন ঘুরে যাওয়ার পরে পরবর্তী ভ্যালুটা কত হবে? জাম্প করবে কততে? এই এটা হবে হচ্ছে আমাদের পরবর্তী ভ্যালুটা কত হবে? 0 ছিল, 0-র পরে এখানে এটা কত? 0-র পরে যদি আমরা নাম হচ্ছে 2, লেন্থ হচ্ছে 10, 5 5-এর সাথে যদি আবার 1 যোগ করি হয় 6। না 1 কেন যোগ করবা? 1 কোত্থেকে আসলো? 1 তো নাই। 1 তো নাই। 0-র 1 পরে পেলে আপনি কোন জায়গায় কথা বলতেছেন? এই জায়গার কথা বলতেছি, এটা দ্বিতীয় স্টেপে কত হবে? আগে ইন্ডেক্স প্লাস এখন তো এটা এলিমেন্ট 2 দিয়ে দিছি, দ্বিতীয় স্টেপে, প্রথম স্টেপে তো 0, দ্বিতীয় স্টেপে কত? আগে ছিল 5 5 এর সাথে এই 5 কি হবে? স্যার 5 5 হবে ওখানে। ওখানে প্রথম 0 হ্যাঁ 1 প্রথম 2 3 4 5, এখান থেকে শুরু হবে ইটারেশনটা, 6 জি, থেকে শুরু হবে। 6 থেকে শুরু হলে এটার ভ্যালু হচ্ছে 6, এখান থেকে ধরবে, এখান থেকে ধরবে, লাস্ট ভ্যালুটা কত হইতে হবে স্লাইসের? অবশ্যই 10 হইতে হবে। জি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 হইতে হবে, পরের ইন্ডেক্সটা হইতে হবে, এটাকে ধরতে হলে পরের ইন্ডেক্সটা হইতে হবে না? তো
তো পরের ইন্ডেক্স কত 11 সরি 10 জি তাহলে এটা এটা কত এটার ভ্যালু কত ছিল 5 5 হ্যাঁ 5 আর i এর ভ্যালু 5 5 প্লাস 5 কত 10 এখানে i মাথা নষ্ট করো না জানি i ইকুয়াল টু হচ্ছে 5 পরের ইটারেশনে মাথা এবং নষ্ট হয়ে গেছে almost। এবং এটার ভ্যালু মাথায় কাজ হচ্ছে করতেছে না। 5 তাহলে দুইটা মিলে হইলো 10 তাহলে 10 6 থেকে নিয়ে এটার ভ্যালু হচ্ছে কত 6 i এর ভ্যালু কত না i এর ভ্যালু হচ্ছে 5 5 0 1 2 3 4 5 স্যার আপনি ইনক্রিমেন্টটা আগে কেটে দেন তো স্যার, ইনক্রিমেন্টটা আপাতত আমরা না দাঁড়াও দাঁড়াও আমি কনসোল করে দেখাই এটা প্রথমে 0 তারপরে 5 জি তাহলে প্রথমে 0 তারপরে 5 যদি হয় তাহলে এখানে 5 মানে আমাদের এই জায়গাটা এখান থেকে কাট জি হওয়া শুরু হবে আর 5 প্লাস 5 আর দিলেন যে 5 আছে 10 পাঁচটা এলিমেন্ট হ্যাঁ তাহলে 5টা এলিমেন্ট কাটবে 5টা এলিমেন্ট কাটলে তো 10 এর পরের ইন্ডেক্স কাউন্ট করবে, 10 এর পরের ইন্ডেক্সটা করবে। এলিমেন্ট করে পাঁচটা ইন্ডেক্স পাঁচটা কাটবে আমার না, তো element আমি যখন পাঁচটা 5 কে গেট করব, 1 থেকে 5 কে যখন গেট করব তখন 6 পর্যন্ত ইয়াটা নিচ্ছে আর কি ভাই এই লেয়ার স্লাইস। কিন্তু পাঁচটা ইন্ডেক্স না পাঁচটা নাম্বার পাঁচটা দাঁড়াও 5 মুরসাইনকে বলতে দাও জি স্যার বলো। যেটা বলতে চাইছিলাম যে আমরা যখন 5 পর্যন্ত গেট করতে চাইবো তখন তো স্যার স্লাইস মেথড তো মানে তার পরের ইন্ডেক্সটা নিয়ে কাজ করে, ঠিক আছে? অর্থাৎ আমাকে 6 মানে 6 পর্যন্ত নিতে হবে। আবার যখন 10 পর্যন্ত নিব তখন হচ্ছে 6 থেকে ওই মানে 6 থেকে 11 পর্যন্ত নিতে হবে। 10 এর ইন্ডেক্স তো আপনার 9 11 কি হবে সেক্ষেত্রে 11 কি হবে 11 তো নাই, ইন্ডেক্স কত সেই জন্যই তো বলতেছি স্যার। তাহলে 10 এর ইন্ডেক্স কত 10 এর ইন্ডেক্স হচ্ছে 9 নাই স্যার আমি একটু বলি স্লাইস কিন্তু কোপটা দেয় এলিমেন্টের পরে কোপ না দিলেও এলিমেন্টটা নেয় না, এটা হচ্ছে হ্যাঁ। স্লাইসের আমরা যদি এখানে 9 পর্যন্ত ইন্ডেক্স দিই তাহলে তো 10 নিবে না 9 পর্যন্ত নিবে যেখানে যার যে এলিমেন্টের আগে কোপ করতে হতো নেবে না, এলিমেন্টের পরে কোপটা বসতে হবে অর্থাৎ নিতে হবে এলিমেন্ট মানে আমাদেরকে হ্যাঁ এই 10 এর পরে একটা কি ইন্ডেক্স হতে পারে কল্পনা করো হ্যাঁ 10 এর পরে 11 যে ইন্ডেক্সটা হতে পারে সেটা কি 10 এর পরে মুরসালিন ঠিক করে বলো 11 কেন 10 হইতে হবে ইন্ডেক্স হবে 10। পর্যন্ত আছে এখানে হ্যাঁ ইন্ডেক্স হবে 10 কিন্তু এলিমেন্ট হ্যাঁ। হবে 11। তাহলে এখানে কি হচ্ছে এটা কি i প্লাস অ্যারে ডিভাইড নাম মানে কি i প্লাস অ্যারে ডিভাইড নাম মানে কি 10 না জি জি 10 10 কি না বলো স্যার অ্যারে লেন্থের সাথে আমি নাম্বারটাকে ডিভাইডেড করছি, তাহলে তো আমার ওখানে 5 হচ্ছে, 5 এর সাথে হচ্ছে i যোগ হয়ে এখানে কত হলো, i এর ভ্যালু যোগ হচ্ছে আর কি। বলো এর ভ্যালু আগে ছিল 5 পরের step, পরে আবার এখানে তো 2 দিছে। কোথায় কি হয়েছে মুরসালিন স্যার বুঝতেছি না। ফারজানা explain বুঝতেছো? করলে হয়তো clear হবে। ফারজানা আছে না নাই ও নাই ভাই ফারজানা নাই এটা সমস্যা রেদওয়ান বুঝতেছো জি স্যার আমি বুঝতেছি কি বুঝতেছো বলো এই যে স্লাইস যেটা বুঝালেন কোথায় মানে ইন্ডেক্স নিলে পরে এটা একটা এলিমেন্ট নেবে এটা পুরোটা তুমি বুঝছো জি এই ভাবটা?
বুঝছো? জি। তুমি এখন ইয়াকে বুঝাও, বাকি সবাইকে আমাদেরকে বুঝাও। আচ্ছা দেখি এখানে দাঁড়াও, এখানে 5 দেই, কাজ করতেছে। এখানে যদি নেই, আর এখানে যদি 3 দেই, কাজ করতেছে। জি স্যার। এখানে যদি 9 নেই, জি। হ্যাঁ একটা একটা করে এলিমেন্ট গেট হচ্ছে, কাজ করতেছে। ওইটা। এখানে যদি 9, 10, 11, 12 দেই, আর এখানে যদি 3 দেই, ওই- 3টা করে নেব, 4টা করে আছে, 3 0 পাবো। 4টা করে এলিমেন্ট নিচ্ছে। 3টা দেওয়া মানে 3টা অ্যারে তৈরি হবে নেক্সটে, আর 4টা করে অ্যারে থাকবে। স্যার আমি একটু প্রোগ্রামটা রিড করি স্যার। হ্যাঁ একটু দাঁড়াও, আমি যদি 4 দেই, কি হচ্ছে, 3টা করে এলিমেন্ট নিচ্ছে, 4টা অ্যারে তৈরি হয়েছে, তাই না? জি স্যার। জি। এই তো যদি 6 দেই, দেখো 2টা। 2টা ভাই করে কাছে এলিমেন্ট রেকর্ডিং নিচ্ছে, করতেছে। 6টা নেস্টেড অ্যারে তৈরি হয়েছে, 2টা করে এলিমেন্ট নিচ্ছে। তাহলে ইটস ওয়ার্কিং, রাইট? জি স্যার। জি। ভেরি গুড। তাহলে এখন স্যার আমি এটা প্রোগ্রামটা কে একটু রিড বুঝাতে পারবে? স্যার আমি রিড করি স্যার একটু। ভুল হইলে ওকে, আপনি রিড একটু করো, পারবো। সবাইকে শোনাও, বলে দিন। সবাইকে শোনাও। স্যার প্রথমে স্যার i ইকুয়াল 0 নিলাম, তারপরে হচ্ছে i এর লেন্থ যদি অ্যারে থেকে ছোট হয় তাহলে কন্ডিশনে ঢুকবে, অর্থাৎ i এর লেন্থ স্যার এই ইনক্রিমেন্টের বিষয়টা স্যার আমার কাছে একটু জটিল মনে হচ্ছে। এক্সটা না দিয়ে আমরা যদি এই আদি মানে ফর্মুলায় চলে যেতাম আর কি, ওটা বেটার হতো। কি? যেমন স্যার রেজাল্ট এটা অফ পুশ করছিলেন ওইটাই, i দিয়ে পরে পুশ করে দিন, পুশ করছিলেন ওইটা বলতেছে। ইনক্রিমেন্টটা বাদ দিয়ে। এটাই বুঝতে হবে, এইটাই বুঝতে হবে। বহুত Okay. জীবনে বহুত পুশ করছো, আর পুশ করো না, এখন এইভাবে শেখো, জি। এইভাবে শেখো। এইটা হচ্ছে আমাদের আদি পড়াশোনা। আর যখন অ্যারে নতুন নতুন শিখছি তখন আমরা এইভাবে শিখছি। আর আচ্ছা ঠিক এটাই এখন আছে। বোঝো না, পুশ বোঝো। পুশ মেথড আসছে পরে, সেই পুশ বোঝো অথচ এটা বোঝো না। আচ্ছা ঠিক আছে স্যার, চেষ্টা করছি। এটাই বুঝতে হবে আমাদেরকে। হ্যাঁ। আমি এই কারণে এটা লিখছি, আমি পুশ উঠাই দিছি, পুশ আমি নেই। আচ্ছা তাহলে কি হলো, যখন i এর ভ্যালু 0 তখন নিচে চলে আসলো, ফর ব্লকে ঢুকলো, ব্লকে ঢোকার পরে অ্যারে অফ স্লাইস, আচ্ছা অ্যারের ভ্যালুটাকে আমরা কি করব, স্লাইস করব। দেন i এর ভ্যালু আমাদের এখন আছে 0, ঠিক আছে। তারপরে 0-র সাথে কি হবে, 0-র সাথে অ্যারে অফ লেন্থ ভাগ ডিভাইডেড নাম্বার, অর্থাৎ আমরা নাম্বার যে প্যারামিটারটা 6 নিছি, অর্থাৎ আমার এখন অ্যারে আছে হচ্ছে, অ্যারের লেন্থ আছে হচ্ছে টোটাল 12, ঠিক আছে। 12-র সাথে 2 ডিভাইডেড করলে হয় 6 ডিভাইডেড করলে হয় 2, তাহলে i এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। 2 হওয়ার পরে সেটা ওই ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ x এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে, হওয়ার পরে আমার লুপটা আবার উপরে চলে যাবে। একটু জটিল মনে হচ্ছে। কে বুঝাতে পারবে? আমাকে একটু কোডটা দিলে আমি বিএস করে নিয়ে দেখাইতে পারতাম, এভাবে আমি আসলে ফোন করতে পারতেছি না। রেদওয়ান বুঝাতে পারবা? আর আমি ওইভাবে ঠিকঠাক বুঝাতে পারবো না। আচ্ছা আমি কি একটু দেখাবো? আমি আমি এটা, আমার এটা করা আছে এখন। আমার করা নাই, আপনি কোডটা দিলে আমি দিচ্ছি তোমাকে, তুমি বুঝাও। আমি চেষ্টা করবো, আমার ভুলটা ধৈর্য যদি থাকে। আমি তো দেখতেছি, আমি তো দেখতেই থাকি। কারণ আমার এখানে তো আমি আমার মতো আমার কোডটা আছে, এটা এর পিছনে সময় দিতে হবে, সেটা আমরা করতে হবে। দেখা যায়। আমি এটা একটু ছোট করে নেব। তুমি কনসোলটা অফ করে দাও, ওখানে কমেন্টে তুমি ইয়াটাই করে দাও, কমেন্টে রেজাল্টটা দিয়ে দাও। কনসোল এখন দরকার নাই, কনসোল যখন দরকার হবে তখন তুমি কনসোল খুললো, নাহলে সমস্যা হয় আমাদের বুঝতে।
হ্যাঁ একটু বড় করে দাও। রেজাল্টটা কি নিচে হাইলাইট করে রাখবে কমেন্টে? হ্যাঁ হাইলাইট করে রাখো, তাতে আমাদের বারে বারে দেখতে পাবো আমরা। একটু বড় করো। দেখা হ্যাঁ যায়? ঠিক আছে। আমি আমি হ্যাঁ বলি, এখানে হচ্ছে কি প্রথমে আমরা ফর লুপটা নিলাম, যতটুকু তো সবাই দেখছে, তো আমি ফর লুপ থেকে শুরু করলাম। তো ফর লুপ বার i equal to 0, বার i less than array length হচ্ছে আমাদের এটা। তো তারপর সে ভিতরে আসবে, আসার পর রেজাল্ট এক্স, এক্স যেহেতু আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ডিফল্ট ভাবে 0, সেক্ষেত্রে এক্স এর ভ্যালু এখন 0। তো রেজাল্ট এক্স মানে রেজাল্টের 0 নম্বর ইন্ডেক্সটাকে সে ইন্ডিকেট করতেছে। রেজাল্ট 0 ইন্ডেক্স ইকুয়াল টু অ্যারে ডট স্লাইস, এই অ্যারে থেকে আমরা স্লাইস করতেছি i এর ভ্যালু আমার যেহেতু মনে হয়, দাঁড়াও দাঁড়াও এই মিনহাজ, লাইনটা আমার তো মনে বাদ হয় গেছে পরে। ফর লুপের ভিতরে ওই যে ইনক্রিমেন্টটা, আয়ের ইনক্রিমেন্টটা বুঝাইতে হবে। এটা জি, এটা তো আপনার এটা শেষ হওয়ার পর যখন এই 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 জায়গাটা শেষ হওয়ার পরে সে এখানে এসে ইমপ্লিমেন্ট করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমার তো আগে এতটুকু শেষ করতে হবে, শেষ প্রসেসিংটা শেষ হওয়ার পরে নেক্সট স্টেপে মানে এটা শেষ হওয়ার পর সে এখানে ইনক্রিমেন্ট করবে, যখন তখন এটা এক্সপ্লেন করতে হবে। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তো এক্স যেহেতু 0 আমার কথা শোনা যায়? আমার এখানে বৃষ্টি হইতেছে। হ্যাঁ শোনা যাবে, স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে। সমস্যা নেই। আচ্ছা, রেজাল্ট এক্স এর ভ্যালু যেহেতু 0, তার মানে আমরা এখানে ইন্ডিকেট করতেছি 0 নাম্বার ইন্ডেক্সকে রেজাল্টের 0 নাম্বার ইন্ডেক্সে কি হবে আসলে। তো রেজাল্ট হচ্ছে আমাদের একটা ফাঁকা এমটি অ্যারে। তো এখানে আমরা 0 নাম্বার ইন্ডেক্সে বলতেছি অ্যারে ডট স্লাইসটা আমাদের এখানে আমরা এই অ্যারেটাকে মানে স্লাইস মেথডের মাধ্যমে স্লাইস করতেছি। আর i এর ভ্যালু যেহেতু আমাদের এখন 0, তাহলে আমরা এখানে 0 ইন্ডেক্স থেকে স্টার্টিং পয়েন্ট যেহেতু একটা ইন্ডেক্স নাম্বার নেয় স্লাইস, তো আমরা 0 ইন্ডেক্স থেকে আমাদের স্টার্টিং নাম্বারটা শুরু করতেছি, যেখান থেকে আমরা স্লাইস করবো। তারপর এখানে একটা ম্যাথমেটিক্যাল বিষয় হচ্ছে যে i যেহেতু আমাদের এখন 0, i প্লাস অ্যারে ডট লেন্থ, অ্যারের লেন্থ হচ্ছে আমাদের 10। তো 10 ডিভাইডেড বাই নাম্বার, তো নাম হচ্ছে আমাদের 2, 10 দিয়ে 2 কে ডিভাইডেড করলে আমাদের থাকে কত? 5, 5 এর সাথে 0 প্লাস করলে কত হয়? 5ই। তো আমরা এখানে বুঝতে পারতেছি আসলে এটা যে নাম্বারটা নেয় এটা হচ্ছে আমরা কত পর্যন্ত মানে কত মানে এই কি বলে মানে লাস্ট ইন্ডেক্সটা নিতে, যেটা যতটুকু পর্যন্ত আমরা কাটতে চাইতেছি সেটা লাস্ট ইন্ডেক্সটা আমরা নিতে চাইতেছি। যদি 5 হয় এখানে, তাহলে 0 1 2 3 4 5 মানে আমরা এতটুকু পর্যন্ত নিতে চাচ্ছি, যেহেতু 5 ইন্ডেক্স পর্যন্ত আমরা এখানে ইয়া করছি, তাহলে আমরা এখান পর্যন্ত নিতে চাইতেছি। তো সে কি করবে, সে এখানে 1 থেকে 5 পর্যন্ত সেখানে স্লাইস করবে। স্লাইস করে সে রেজাল্টের 0 নাম্বার ইন্ডেক্সে নিয়ে বসাবে। ওই স্লাইস মেথড আমরা জানি একটা অ্যারে রিটার্ন করে, সেক্ষেত্রে সে এটাকে একটা অ্যারের মধ্যে রাখা সে এখানে মানে পুশ করবে আর কি, পুশ করবে, পুশ মেথড না মানে পুশই করবে আর কি, 0 নম্বর ইন্ডেক্সে এটাকে সে রাখবে। তো রাখার পর এই এক্স যেটা আছে আমাদের সেটা 0 ছিল, এখানে এসে সেটা ইনক্রিমেন্ট হয়ে হবে 1, ইনক্রিমেন্ট হয়ে 1 হবে, সে এখানে আর কিছু পাবে না। তারপর সে যাবে, আমরা তো জানি যে ভিতরে কোড শেষ করার পরে সে আয়ের ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে বা যেটাই করে, তো এতটুকু শেষ হওয়ার পর সে এখানে আসবে। এখানে এসে সে আয়ের বিষয়টা দেখবে যে আই ইকুয়াল টু আই প্লাস আই প্লাস অ্যারে ডট লেন্থ ডিভাইডেড বাই নাম্বার। তো এখানে কি হচ্ছে, এখানে জিনিসটা হচ্ছে আমাদের আই যেহেতু আই ইকুয়াল টু 0 প্লাস এখানে অ্যারে ডট লেন্থ হচ্ছে 10 ডিভাইডেড বাই নাম্বার হচ্ছে 2 মানে 5। তো মানে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে আসলে 5 হচ্ছে এখন। পরের বার তো হচ্ছে আয়ের ভ্যালু 1 হয়ে গেল, সেটা তো আর 0 থাকলো না। কখন কোথায় 1 হচ্ছে হইলো? স্যার কেন আমরা 1 কি হবে? আই প্লাস প্লাস আমি লিখছি? কি আমি কি এখানে আই তো প্লাস আই প্লাস প্লাস লিখছি প্লাস কোথাও? নাই, ও আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখানে যদি মানে ইনক্রিমেন্টটা x কিভাবে in- হচ্ছে? এখানে ইনক্রিমেন্টটা যদি কিভাবে হচ্ছে জিনিসটা সেটা দেখো। স্যার এরকম আমি থাকতো, ভাবছি না জিনিসটা না না ওইটা, স্যার আমি ভাবছি হয়তো লুপটা আবার সেই স্টার্ট হয়ে গেছে পরের বার। লুপটা না তো লুপটা আগে তো সেটা ইটারেট করবে। ভ্যালুটাকে আয়ের ভ্যালুটাকে চেঞ্জ করবে, তারপর সে লুপটা আবার চলবে। কারণ আমরা মানে জানি কি কোড শেষ করে আইটাকে সে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটাই করার করে।
মুরসালিন ওই ভাবের মধ্যেই আছে যে 1 করে ইনক্রিমেন্ট হবে, ওই ভাবের মধ্যেই আছে। এই জন্য ধরে নিচ্ছে যে i এর ভ্যালু 1। i এর ভ্যালু কেমনে 1 হবে রে ভাই? আমরা কোথায় এখানে বলছি আমরা i প্লাস প্লাস i 1 করে বাড়াও, এটা কোথায় বলছি আমরা বলো? এই লুপের মধ্যে i 1 করে বাড়াও এটা বলা হয়েছে? জি না, এখানে আইটা 0 থেকে আবার একদম 5 যাচ্ছে জাম্প করে। 0 থেকে একবারে জাম্প করে 5 যাবে। আপনি কি আবার বলবে যে আবার বল। মানে হ্যাঁ, এই কোডটা যখন শেষ হলো প্রথম স্টেপটা ফর লুপের, তখন আমরা জানি যে এই শেষ শেষ করে সে আইটার কাজ শুরু করে। আই প্লাস প্লাস থাকলে তখন আমরা জানতাম যে আইটাকে ইনক্রিমেন্ট করে 1 করতো, সে 0 থেকে 1 করতো। তো এখানে তো আই প্লাস প্লাস নেই, আমরা দেখতেছি এখানে একটা ম্যাথমেটিক্যাল বিষয় আছে, সেটা দ্বারাই আই এর ভ্যালুটা আই ইকুয়াল টু ওইটাই হবে। তো আই ইকুয়াল টু এখানে দিচ্ছে যে আই, তো প্রথম আই এর ভ্যালু তো এখন 0ই। তো আই এর সাথে সে কি করতেছে, আই প্লাস অ্যারে ডট লেন্থ হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই নাম্বার হচ্ছে আমাদের 2। তো 10 এর সাথে 2 কে ডিভাইড করলে হয় 5, তো 0 প্লাস 5 মানে 5। তো আই এর ভ্যালুটা আমাদের এখানে হচ্ছে 5। দ্বিতীয় পর্যায়ে আমাদের আই এর ভ্যালুটা হচ্ছে 5। তো 5 হয় সে এখানে আসবে বার আই ইকুয়াল টু 5, আই লেস দেন এরর লেন্থ। তো 5 তো এরর লেন্থ থেকে আই এর ভ্যালু যেহেতু তখন 5, এরর লেন্থ থেকে ছোট, সে ফর লুপে ঢুকবে। ঢুকার পর যেহেতু রেজাল্ট এক্স কিন্তু এখন 1, যেহেতু আগের বার সে এক্স কে ইনক্রিমেন্ট করে 0 থেকে 1 করছে। তো এখানে সে ইন্ডিকেট করবে রেজাল্টের 1 নম্বর ইন্ডেক্সকে। রেজাল্টের 1 নম্বর ইন্ডেক্স আসলে কি হবে? রেজাল্টের 1 নম্বর ইন্ডেক্স হবে এক্স ইকুয়াল টু অ্যারে ডট স্লাইস, অ্যারেটাকে আবার স্লাইস করবে সে। আয়ের ভ্যালু এখন আমরা জানি কত, আয়ের ভ্যালুটা এখন হচ্ছে 5। তো 0 1 2 3 4 5, এই যে এখানে সে এখান থেকে সে স্লাইসিং করা শুরু করবে। এখানে এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে সে এটা স্টার্টিং ইন্ডেক্স পয়েন্ট, যেখান থেকে সে স্লাইস করবে। তো আই যখন আমাদের হচ্ছে 5, তো আই প্লাস অ্যারে ডট লেন্থ ডিভাইডেড বাই নাম্বার। তো আই এর ভ্যালু আমরা জানি 5, প্লাস অ্যারে ডট লেন্থ হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই নাম্বার হচ্ছে 2। 10 কে 2 দ্বারা ডিভাইড করলে 5, 5 প্লাস 5 হচ্ছে 10। তো আই যেহেতু হচ্ছে 5, স্টার্টিংটা যখন 5 থেকে হবে সেটা হচ্ছে 6। আর কত 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 নম্বর ইন্ডেক্সের মানে শেষ ইন্ডেক্সটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 10। এতটুকু জায়গা হচ্ছে যে শেষ ইন্ডেক্সটা আমরা কোনটা চাচ্ছি, কতটুকু পর্যন্ত স্লাইস করতে চাচ্ছি, সেটা হচ্ছে আই যে 5 প্লাস আর এইখানে হচ্ছে আরো 5, 5 5 প্লাস হচ্ছে 10। তো 10 পর্যন্ত যেহেতু চাচ্ছি, তাহলে 6 যদি হয় আমাদের 5 নাম্বার ইন্ডেক্স, 5 6 7 8 9। তো আমরা জানি যে আমরা যদি 10 পর্যন্ত চাই, 10টা যদি 9 নম্বর ইন্ডেক্স হয়, তাহলে আমাদের এর শেষ ইন্ডেক্সটা পর্যন্ত আমাদের ধরতে হবে, যেটা অবস্থান করে আমাদের 10 নম্বর ইন্ডেক্সে। তো তাই আমরা করলাম এখানে 10 নম্বর ইন্ডেক্সকে আমরা এখানে এই ডিক্লেয়ার করলাম, যার কারণে যে সে মানে 9 নম্বর ইন্ডেক্স পর্যন্ত সে স্লাইস করবে। তো এখান থেকে সে এই 6 থেকে 6 7 8 9 10 এটাকে সে এই এই রেজাল্টের 2 নম্বর ইন্ডেক্সে পুশ করতেছে, তারপর রেজাল্টটাকে রিটার্ন করতেছে। পুশ করে তারপরে এক্স আবার এক্স কে আবার ইনক্রিমেন্ট হয়ে এখানে তারপরে 3 ফর হচ্ছে। লুপে যাও, তারপরে ফর লুপে হ্যাঁ। যে ব্রেক করো। হ্যাঁ, এক্স ইনক্রিমেন্ট হয়ে আবার 3 হবে। 3 হওয়ার পর আবার এখানে আবার এখানে 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 আবার কাজ হবে। এখানে কাজ হবে কি, আই কন্ডিশন চেক করবে প্রথমে, equal- না প্রথমে কন্ডিশন চেক করবে প্রথমে। সবসময় আগে কন্ডিশনটা চেক করে, ফর লুপের কন্ডিশনটা চেক হবে, নাহলে ফর লুপ ব্রেক হবে না। তো আমি তো শেষ করি না, এই যে এতটুকু শেষ করার পর আমার আইটাকে সে ইনক্রিমেন্ট করবে না? না, আগে কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করো, আয়ের ভ্যালু কত এখন, আয়ের ভ্যালু কত হয়ে আছে? আয়ের ভ্যালু তো এখন 5 হয়ে আছে। যদি আমি এখানে 5 হয়ে আছে, তারপরে যাও। তারপর আসলে 5 হয় তো কি জানো, আসলে মূল জি। ব্যাপারটা কি হয় আমি সেটা বলি তোমাকে, শোনো। এই যে তুমি যে ইনক্রিমেন্টটা করতেছো, ইনক্রিমেন্ট কিন্তু সাথে সাথে হয়ে যায়। যেহেতু এটা হচ্ছে তোমার পোস্ট ইনক্রিমেন্ট, অতএব এই ইনক্রিমেন্টটা পরে হিসাব হয়। প্রথম যখন ফর লুপটা চলে, যখন আয়ের ভ্যালু 0, তখনই আইটা ইনক্রিমেন্ট হয়ে 5 এ থাকে। তখনই আইটা ইনক্রিমেন্ট হয়ে 5 এ থাকে। 5 থেকে কিন্তু সেটা প্রথম অবস্থায় কাজ করে না, আমরা যখন আবার আসবো তখন সেটা হ্যাঁ, এটা যে পোস্ট ইনক্রিমেন্ট, এই কারণে প্রথম যদি অবস্থায় আমরা কাজ আগে হচ্ছে। প্লাস প্লাস আই দিতাম, তাহলে সে প্রথমেই এটাকে বাড়াই ফেলতো 1 করে। প্রথমে এটাকে বাড়াইতো, রাইট। তো কিন্তু যেহেতু আপনি যেভাবে ওই বুঝাইছিলেন আসলে আমি ওই স্টেপে যাচ্ছিলাম।
আচ্ছা বলো বলো ফর লুপটা কিভাবে ব্রেক হবে সেটাও বলে দেওয়া দরকার আছে। বলো। আমি এখান থেকে শুরু করি, যেহেতু কোড শেষ হওয়ার পর আমরা জানি আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যেটা, তাহলে এখানে যেহেতু আয়ের ভ্যালু হচ্ছে আমাদের আই ইকুয়াল টু হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে আমাদের 5 প্লাস এর ডট লেন্থ হচ্ছে আমাদের 10 ডিভাইডেড বাই নাম্বার হচ্ছে 2, তো এখানে আবার আছে 5 প্লাস 5 হয়ে যায় 10। তো আই ইকুয়াল টু যখন 10 হয়, 10 কিন্তু লেস দেন আবার লেন্থও আমাদের 10 থেকে ছোট হয় না, তার কারণে এটা ব্রেক হয়ে যায়। বুঝা গেছে? ওকে, অনেকটাই মাথার উপর দিয়ে গেল। তবে মিনহাজ যেহেতু বুঝাইতে পারছে, মিনহাজ বুঝছে আসলে। এখন প্রশ্ন হইল যে তোমরা প্রশ্ন করো, তোমরা অনেক কিছুই বোঝো নাই, আবার প্রশ্ন করো, রিপিট প্রশ্ন করো, আবার বোঝানো হবে। করো, প্রশ্ন করো, এক এক করে প্রশ্ন করো। মুরসালিন প্রশ্ন করো, রেদওয়ান প্রশ্ন করো, জিনিয়াস প্রশ্ন করো। স্যার এটা নিয়ে তোমাদের আমাকে প্রশ্ন শুনি। আমাকে একটু মানে চুপচাপ গবেষণা করতে হবে স্যার, ধ্যানমগ্ন হতে হবে আমার স্যার। এটা দেখাইলে মনে হয় আরো ইজি লাগতো সবার কাছে। এটা ঠিক আছে, দেখানোটা ভালো হয়েছে আসলে, সবার মানে ব্রেনটা আরো শার্প হবে। এই কোডিংটা আসলে আমি এমন ভাবে করছি যাতে তোমরা নতুন কিছু শিখতে